স্বাগতম। আমি মোহাম্মদ আকবর হাসান, প্রতিনিধিত্ব করছি বৃদ্ধি স্কুলস অফ প্রফেশন, স্কুলস অফ নলেজ। আমি আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার লাইভে, এবং আজকে আমার লাইভের সংখ্যা হচ্ছে 193। এবং আজকে আমার টপিকসটা কি? কর্পোরেট গভর্নেন্স। এটা খুব অহরহ আলোচনা হয় বলে আমার মনে হয় না। আমি খুব কমই দেখেছি কর্পোরেট গভর্নেন্সের উপরে কোনো কথা বলা হয়েছে। আমি আইএফসির একটা ট্রেনিং করেছিলাম অন কর্পোরেট গভর্নেন্স, এবং আমি অত্যন্ত ভাগ্যবান ছিলাম যে আমি সেই কর্পোরেট গভর্নেন্সের উপরে আমি ট্রেনিং করেছি, এবং বেশ কিছুদিনই এই ট্রেনিংটা করানো হয়েছিল, অ্যান্ড ইট ওয়াজ স্পন্সার্ড বাই আইএফসি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি যে ট্রেনিংটা করলাম, কিন্তু কর্পোরেট গভর্নেন্স নিয়ে কি আমি কিছু করেছি? আমি কি কোনো কথাবার্তা বলেছি? আমি কখনো কখনো ট্রেনিংয়ের মধ্যে বলি, কখনো মালিকদের সাথে বলি কর্পোরেট গভর্নেন্স নিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকে আমার মনে হলো, অ্যান্ড ওয়ান অফ মাই কলিগ হি স্যাড, স্যার আপনি কর্পোরেট গভর্নেন্স আইএফসিতে আপনি ট্রেনিং করেছেন, এত চমৎকার ট্রেনিং, একটা আমরা কর্পোরেট গভর্নেন্সের উপরে কি একটা বলতে পারি না? আমি বলেছিলাম এটি কিন্তু সাধারণত একটু ভেরি থিওরিটিক্যাল, এবং তবে অত্যন্ত প্রয়োজনীয়। তখনই সিদ্ধান্ত হলো কর্পোরেট গভর্নেন্স নিয়ে আমি কিছু কথা বলতে চাই। হোয়াট ইজ কর্পোরেট গভর্নেন্স? Corporate governance is the combination of rules, process, and laws by which business are operated, regulated, and controlled. তার মানে কি, আপনি কোনো কোম্পানি যদি চালাতে চান, কোনো অর্গানাইজেশন যদি চালাতে চান, ওখানে একটা রুলস থাকতে হবে, নিয়মকানুন থাকতে হবে, একটা প্রসেস থাকতে হবে, একটা পদ্ধতি থাকতে হবে, এবং ল থাকতে হবে, আইন থাকতে হবে, বাই উইচ অর্গানাইজেশনটা বা কোম্পানিটা অপারেট করবে, রেগুলেট করবে, অ্যান্ড কন্ট্রোল করবে। এবং দেখেন, ইন দ্য অ্যাবসেন্স অফ রুলস, প্রসেস অ্যান্ড লজ, আপনার কোম্পানিটা কিন্তু হযবরল হয়ে যাবে। কারণ এখানে কোনো আইন কানুন নেই, এখানে কোনো পদ্ধতি নেই, এখানে কোনো রুলসও নেই। তাহলে একটা অর্গানাইজেশন চালাতে গেলে আপনি তিনটে জিনিস আমি কর্পোরেট গভর্নেন্সের থেকে বের করে নিচ্ছি। ওয়ান ইজ এ রুলস, ওয়ান ইজ এ প্রসেস, অ্যান্ড ওয়ান ইজ এ লস। সেগুলি যদি না থাকে, তাহলে কখনো আজকে এরকম, কালকে এরকম, পরশু এরকম, তাহলে কিন্তু কোম্পানি কিন্তু স্টেবল হবে না। গুড কর্পোরেট গভর্নেন্স ইনভলভ এস্টাবলিশিং প্রিন্সিপলস অফ সিকিউরিটি। এবং এটা কি? ইট ইজ এ প্রিন্সিপল অফ সিকিউরিটি। আপনি কোম্পানিকে বাঁচিয়ে রাখবে। যেখানে কি দরকার? ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা দরকার, ইকুইটি দরকার, কমপ্লায়েন্স দরকার, রিলায়েন্স দরকার, অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। কর্পোরেট গভর্নেন্সে দেখেন, আমরা যখনই একটা অর্গানাইজেশন সৃষ্টি করব, আমি কর্পোরেট গভর্নেন্সের দিকে সবচেয়ে বেশি মনোনিবেশ করব, সো দ্যাট আমার কোম্পানির নিশ্চয়তা যেন সর্বক্ষেত্রেই পাই, এবং যেখানে স্বচ্ছতা থাকবে, ইকুইটি থাকবে, কমপ্লায়েন্স থাকবে, এবং রিলায়েন্সও থাকবে। তার সাথে কি লাগবে? অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা। আমাদের অর্গানাইজেশনগুলো, এখানে একটা কথা বলতে হয়, আমাদের দেশে অর্গানাইজেশন কত বছর টিকে? আমাদের কিন্তু 50 বছর হয়েছে, কিন্তু 100 বছরের ইতিহাস একটা কোম্পানির আছে বলে আমার তো মনে হয় না, খুবই কম। কিন্তু আপনি আজকে মাল্টিন্যাশনাল কোম্পানির দিকে তাকিয়ে দেখেন, বিদেশে তাকিয়ে দেখেন, হন্ডার দিকে তাকিয়ে দেখেন, মিৎসুবিশির দিকে তাকিয়ে দেখেন, ফিলিপসের দিকে তাকিয়ে দেখেন, জার্মান কোম্পানিগুলোর দিকে তাকিয়ে দেখেন, কার কোম্পানিগুলো, শত শত বছর কোম্পানি চলছে। মালিককে মানুষ জানে না, কিন্তু কোম্পানি চলছে বিকজ অফ দ্য কর্পোরেট গভর্নেন্স। যারা স্টেক হোল্ডার্স, তারা ঠিকই কিন্তু ভোগ করে যাচ্ছে। কোম্পানি অনবরত শেয়ারের মূল্য বৃদ্ধি হচ্ছে, কোম্পানি রয়ে যাচ্ছে। You think about Honda, you think about Toyota. They are doing it because their corporate governance is very strict. Their accountability is very strict. আমার মালিক আছে কি নাই প্রয়োজন নেই, মালিককে থাকতে হবে এমন কোনো কথা নেই। মালিক না থাকলেও কোম্পানি বন্ধ হবে না।
কিন্তু আমাদের কোম্পানিটা মালিক মরে গেলেই ধস নেমে যায়, ছেলে মেয়ের মধ্যে ঝগড়া লেগে যায় এবং আদালতে দৌড়াদৌড়ি। কিছুদিন থেকে বাংলাদেশের সুনামধর্মী একটা দুইটা কোম্পানি কিন্তু আজকে তারা যুদ্ধক্ষেত্রে আছে। প্রয়োজন ছিল না। If you can establish a good corporate governance, company will run on its own and the stakeholders will enjoy the profits of it, the juice of it. The corporate governance is critical for proper functioning of an organization. সঠিকভাবে অর্গানাইজেশনটা পরিচালিত হবে। Demonstrating good corporate governance is important for maintaining a company's reputation. আজকে যে চমৎকার কর্পোরেট গভর্নেন্স যদি থাকে, আপনার কোম্পানির রিপুটেশন বেড়ে যাবে। কারণ মানুষ বলবে দিস ইজ এ ভেরি স্টেবল অর্গানাইজেশন বিকজ দে অলওয়েজ ফলো দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ দ্য কোম্পানি, দে হ্যাভ এ প্রসেস অ্যান্ড দে ফলো অ্যান্ড দে রান বাই দ্য লজ। এবং কোম্পানির রিপুটেশন, যখনই কোম্পানির রিপুটেশন বেড়ে যাবে, স্টক মার্কেটে আপনার রেট বেড়ে যাবে, আয় বেড়ে যাবে। এবং আপনি যখনই কর্পোরেট গভর্নেন্স ইউজ করবেন, and when we establish a corporate governance, আপনি কোম্পানিটা সঠিক পদ্ধতিতে প্রসেস অ্যান্ড স্ট্রাকচারে চলতে থাকবে, and you are free from any worries and queries at all. Now the corporate governance is based on a set of rules, bylaws, policies, and procedures to ensure companies' accountability. Every multinational companies, of course I worked in a multinational companies, পরপর 3টা multinational companyতে কাজ করেছি, 1.5 যুগের উপরে কাজ করেছি, and very reputed company like Philips, Young One, and Mobil Oil. ওখানে কি বলছে কর্পোরেট গভর্নেন্সে? ইজ সেট রুলস আছে, এর বাইরে তুমি যেতে পারবে না। বাই লজ আছে, ইফ দিস বাই দিস, পলিসিসগুলো স্পেসিফিক লেখা আছে, অ্যান্ড প্রসিডিউরস কোন পদ্ধতিতে কাজ করব, কেন? টু এনশিওর কোম্পানিজ অ্যাকাউন্টেবিলিটি। অ্যান্ড দিস ইজ কর্পোরেট গভর্নেন্স মুভস অন। আমরা যত বেশি কর্পোরেট গভর্নেন্সের উপরে নিজেদেরকে ন্যস্ত করব, কোম্পানিকে ন্যস্ত করব, কোম্পানি সঠিক পদ্ধতিতে চলতে থাকবে, কোম্পানি কখনো থেমে থাকবে না এবং পদ্ধতিও কখনো বিব্রতকর পজিশনে পড়বে না। অ্যান্ড whenever you set up a rules and regulations, laws and bylaws, আপনার কোম্পানি কি হবে সেটাকে ফলো করবে। ব্যক্তির মতামতের প্রয়োজন নেই, ব্যক্তি স্বার্থের প্রয়োজন নেই, কোম্পানির স্বার্থে যেটা হবে সেটাই করার চেষ্টা করবে। whenever you establish a corporate governance. Corporate governance ensures a company's integrity, overall directions, risk management, and success planning. Corporate governance ensure করে দিচ্ছে কোম্পানির ইন্টিগ্রিটি, সততা, নিষ্ঠা, ওভারঅল ডিরেকশন কোন পদ্ধতিতে চলবে, এবং রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড সাকসেসফুল প্ল্যানিং, and they will make a successful planning to achieve the vision of an organization or to achieve the goal of an organization. It helps companies stay financially viable and build a strong community, shareholders and investors relation and trust. এটা কি করছে? এটা ফিনান্সিয়ালি স্টেবল করছে, ভায়াবল করছে, build a strong community, চমৎকার একটা community, and the stakeholders or shareholders or whatever it is, customers, employees and investors, relationships and trust. তাদের মধ্যে চমৎকার রিলেশনশিপ ডেভেলপ করবে এবং বিশ্বাসটা অর্জন করতে পারবে when there is a corporate governance. দেখেন কর্পোরেট গভর্নেন্স একটা কথাই বলে দিয়েছে, তারা কিন্তু কোম্পানি ইন্টিগ্রিটির কথা বলেন, কোন পদ্ধতিতে কোন
কোন দর্শনে তারা চলবে, কী ধরনের প্ল্যানিংয়ে তারা চলবে এবং ফিনান্সিয়ালি ভায়াবল করে দেবে। কারণ যেহেতু আপনি লজ অ্যান্ড বাইলজ সব কিছু আছে, ডিরেকশন আছে, প্রসেস আছে, আপনার ফিনান্সিয়ালি ভায়াবল হওয়ারই কথা, রিস্ক অ্যাভয়েড হবে। Demonstrating good corporate governance is often considered as important as profitability for business. দেখেন এসে সুন্দর করে বলে দিল, তুমি যে চমৎকার করে কর্পোরেট গভর্নেন্সটাকে তুমি ন্যস্ত করতে পারো তোমার কোম্পানির ভিতরে, তোমাকে নিশ্চয়তা দিয়ে দেবে তোমার প্রফিটেবিলিটি অফ ইউর বিজনেস। আপনি বিজনেসের প্রফিটই দেখতে পাবেন। কারণ এখানে একটা কথাই আছে, খামখেয়ালি চলবে না, ব্যক্তি মতামতের কোনো প্রাধান্য নেই, যা আছে is all is written and all is followed by। তাহলে এই যে মল্লযুদ্ধ হচ্ছে আমাদের এখানে বড় বড় কোম্পানি সন্তানদের মধ্যে, এগুলির কোনো প্রয়োজন ছিল না। কর্পোরেট গভর্নেন্সের মনে ঘাটতি ছিল বলে আজকে এই অবস্থাতে আমরা পরিণত হচ্ছি। আমরা অনেকেই কিন্তু কর্পোরেট গভর্নেন্স নিয়ে কোনো মাথা ব্যথা নেই, জানারও ইচ্ছা নেই, বোঝারও ইচ্ছা নেই, করার তো দূরের কথা। আমি যে নাই শিখলাম নাই বুঝলাম, তাহলে করার আগ্রহটা আসবে কোত্থেকে? সে কারণেই দেখেন আমাদের কোম্পানিগুলো কত কষ্ট করে, বাবা কত কষ্ট করে সৃষ্টি করে, রক্তকে পানি করে, মৃত্যুর পর কোম্পানিটায় ধস নেমে যায়। এবং শুধু একটা কোম্পানি শুধু নিজেই ধস নামে না, আরো অন্যান্য কোম্পানিরও ধস নামায় দেয়। অ্যান্ড স্পেসিফিকলি এক্সাম্পল আসতে পারে দি ব্যাংকিং সেক্টর। আজকে আমাদের ব্যাংকিং সেক্টরের ব্যাংকগুলো দুর্দশা কেন? বিকজ ওই কোম্পানিগুলো এই ব্যাংকগুলো থেকে ঋণ নিতে নিতে শেষ করে দিয়েছে। এখন ব্যাংক নিজে মুখ থুবড়ে পড়েছে। কর্পোরেট গভর্নেন্সের কোনো বালাই ছিল না, ব্যক্তির মতামতই কোম্পানিটাকে বেশি ত্বরান্বিত করেছে। স্ট্রাকচার অ্যান্ড প্রসেস কোনো কিছুই মধ্যে বালাই ছিল না। সেই কারণে আসুন, ব্যাড কর্পোরেট গভর্নেন্স ক্যান লিড টু এ হোস্ট অফ নেগেটিভ আউটকাম such as the following. ব্যাড কর্পোরেট গভর্নেন্সে আপনি যেটা হবে সব নেগেটিভ আউটকামগুলি আসতে থাকবে, খারাপ আউটকামগুলি আসতে থাকবে। এবং সেটা কি? ফেলিউর টু রিচ কোম্পানি গোলস। কোম্পানি গোলগুলো অ্যাচিভ করতে পারবেন না। 2 নম্বর, লস অফ সাপোর্ট ফ্রম স্টেক হোল্ডার্স অ্যান্ড কমিউনিটি। এবং তখন দেবেন আপনাকে স্টেক হোল্ডার্সরা আপনাকে কখনোই সাপোর্ট দেবে না। তারা বলবে তুমি বড় খামখেয়ালিভাবে তোমার কোম্পানি চালাচ্ছ, তোমার এখানে কোনো কর্পোরেট গভর্নেন্স নেই, তোমাকে রুলস বাইলজ অ্যান্ড এভরিথিং ইন দ্য প্রসেস কোনো কিছুই তোমার তোয়াক্কা করছো না, তো সরি, আই এম নট ইন্টারেস্টেড টু ইনভেস্ট এনিমোর। ফিনান্সিয়াল লসেস, কোম্পানি আস্তে আস্তে ফিনান্সিয়ালি লস করতে থাকবে, দেউলিয়া হতে থাকবে। কলাপস অফ দ্য কোম্পানি, একসময় কোম্পানিটা তাবাস করে ধস নেবে। এরকম অনেক কোম্পানি বাংলাদেশ আছে যেগুলো হচ্ছে এবং হয়েছে। আমরা কর্পোরেট গভর্নেন্স নিয়ে যদি একবার যদি চিন্তা করতে পারি, আমার কোম্পানি আইন অনুমতিতে চলবে, আমার কোনো মতামতের তোয়াক্কা করবে না। কারণ যা বিধি নিষেধ যত কিছু আছে লিপিবদ্ধ করে দেওয়া হলো, স্টেক হোল্ডার সবাই মিলে সেই মোতাবেক চলবে, মাথা ব্যথা রইবে না, কোম্পানি অবশ্যই এগিয়ে যাবে। দ্য প্রিন্সিপলস অফ কর্পোরেট গভর্নেন্স স্ট্রাকচার্স মে ভ্যারি from company to company, but most organizations incorporate the following key elements. Corporate governance একইজনে একইভাবে সে সৃষ্টি করতে পারে একটু, বাট মোরলেস সবাই এটাই করে। তাহলে সেটা কোনটা জিনিস, কোন এলিমেন্টগুলো, সেগুলো আমি এটা আপনার ধরিয়ে দিতে। ফেয়ার অ্যান্ড ইকুইটেবল ট্রিটমেন্ট, অলওয়েজ ফেয়ার অ্যান্ড ইকুইটেবল। All stakeholders, customers, employees and other stakeholders should be treated equally and fairly. সবাই ইকুয়ালি অ্যান্ড ফেয়ারলি ট্রিটমেন্ট করতে হবে। যার মনে যা ফল দিয়ে উঠেছে তা, সেটা আপনি কর্পোরেট গভর্নেন্স অর্গানাইজেশনে হবে না। বলবে সরি, ইট ইজ অলরেডি বিন রিটেন ইন দ্য পলিসিস অ্যান্ড উই হ্যাভ টু ফলো দ্য পলিসিস। যদি আপনি চেঞ্জ করতে যান, তখন ওরা বলবে সরি স্যার, ইট ইজ অলরেডি রিটেন ইন দ্য রুলস অ্যান্ড বাই লজ।
আমাদের ওর বাইরেই, ওর মধ্যেই থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। তাহলে কি হবে? ইকুইটেবল ট্রিটমেন্ট আপনি পাবেন এবং ফেয়ার ট্রিটমেন্টটা পাবেন। দ্যাট ইজ হোয়াট ফার্স্ট ওয়ান দিস হ্যাজ। নাম্বার 2 যেটা এসে বলছে অ্যাকাউন্টেবিলিটি, লিগাল, কন্ট্রাকচুয়াল অ্যান্ড সোশ্যাল অব্লিগেশন টু বোথ শেয়ার হোল্ডার্স অ্যান্ড নন শেয়ার হোল্ডার্স মাস্ট বি সাপোর্টেড। অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, লিগাল অ্যান্ড কন্ট্রাকচুয়াল অ্যান্ড সোশ্যাল অব্লিগেশন, জবাবদিহিতা পরিপূর্ণভাবে স্টেক শেয়ার হোল্ডার্স অর নন শেয়ার হোল্ডার যেই হোক না কেন তাদের কাছে আপনি জবাবদিহিতা করতে হবে। আপনি দেখেছেন আমাদের বড় বড় কোম্পানি কিন্তু এজিএম হয়, সেই এজিএমগুলিতে কী হয়? এই অ্যাকাউন্টেবিলিটি ইনশিওর করা হয়। আইদার ইউ আর এ শেয়ার হোল্ডার অর ইউ আর এ নন শেয়ার হোল্ডার। ডাইভার্সিটি, দ্য বোর্ড অফ ডিরেক্টর্স মাস্ট মেনটেন এ কমিটমেন্ট to ensure diversity, which incorporate governance and the company at large. কি বলছে? ডাইভার্সিটিতে যেতে হবে, একটা জিনিস নিয়ে পড়ে থাকলে হবে না। বোর্ড অফ ডিরেক্টর মাস্ট মেনটেন এ কমিটমেন্ট, তাদের মধ্যে একটা প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে যে আমাদের ডাইভার্সিটিতে যেতে হবে উইদিন কর্পোরেট গভর্নেন্স, বাট ওইটা কর্পোরেট গভর্নেন্সটা ফলো করে যেতে হবে, অ্যান্ড দ্য কোম্পানি অ্যাট লার্জ, কোম্পানিও যেন যেতে পারে। আমাদের উই ক্যান স্টিক টু ওয়ান, উই মাস্ট মুভ ইনটু 2 or 3 or 4, বাট সেইটা এই নিশ্চয়তা, ডাইভার্সিটির নিশ্চয়তা আমার কর্পোরেট গভর্নেন্স বোর্ড অফ ডাইরেক্টর্স আমাকে কমিটমেন্ট দিতে হবে। ইয়েস, উই ক্যান গো ফর ডাইভার্সিফিকেশন। ওভারসাইট অ্যান্ড ম্যানেজমেন্ট, বোর্ড মেম্বার্স must also possess an adequate skills necessary to review management practice. এইখানে হচ্ছে সবথেকে কথা, বোর্ড মেম্বার মাস্ট পজেস অ্যান অ্যাডিকুয়েট স্কিলস অ্যান্ড নেসেসারি টু রিভিউ ম্যানেজমেন্ট প্রসেস। এইখানে এসে আমার একটা কথা আছে, আপনি কি বলছে? বোর্ড মেম্বারদের কিন্তু সেই অ্যাডিকুয়েট স্কিলস অ্যান্ড নেসেসারি স্কিল থাকতে হবে টু রিভিউ ম্যানেজমেন্ট প্র্যাকটিস। সেই বিদ্যাটা আমাদের বোর্ড মেম্বার যারা আছে সেখানে হচ্ছে আমার কথা। যদি বোর্ড মেম্বার যদি অ্যাডিকুয়েট স্কিলস অ্যান্ড নলেজ যদি না থাকে অ্যাবাউট ম্যানেজমেন্ট, তাহলে সে কী রিভিউ করবে, কি দেখবে, কি বলবে, কি বুঝবে? প্রশ্ন তো আমার এইখানেই। আমাদের দেশে অনেকটাই এখন যেটা হচ্ছে, ছেলেরা বিদেশ থেকে পড়ে এসেছে, বাইরে রেখেছে, ছেলেরা পড়েছে, যাই পড়েছে বুঝলাম, এবং এসে আসার সাথে সাথেই বিশাল একটা পদে বসিয়ে দেন। এই ছেলে জীবনে কোনোদিন এই ব্যবসা দেখেও নেই, ব্যবসা করেনি, বাবার দেখেছে করতে, বা তার কোনো স্কিল নেই, নলেজ নেই, তার কোনো প্র্যাকটিস নেই, সে তার ম্যানেজমেন্ট রিভিউ করবে কি করে? ওখানেই তো বিশাল প্রস্তুত হয়ে যায়। আপনার ছেলেকে যখনই আপনি অর্গানাইজেশন আনবেন, তাকে পুঙ্খানুপুঙ্খ ব্যবসা শিখাতে হবে। ওই যে ইন্ডিয়ান একটা সিনেমাতে বলা ছিল, খেলা শিখো, খেলাটা শিখতে হবে। আপনার ছেলেকে আমি একটা এক্সাম্পল দিই, আপনার ছেলে আমেরিকাতে পড়াশোনা করে আসছে, বোস্টন থেকে করে আসছে, হার্ডওয়ার্ড থেকে করে আসছে, অ্যান্ড ইউ ওয়ান্ট টু মেক হিম এ ক্রিকেটার। দেন না ব্যাটটা, দেখি তো কয়টা বল সেভ করতে পারে। পিটানোর কথা বাদ দেন, সেভ করতে পারবে কিনা একটা বল, উইকেট ঠাস ঠাস উড়ে যাবে। তার মানে খেলাটা শিখতে হবে। আপনি যদি খেলা শেখাতে পারেন ছেলেকে, তারপর বলবেন যা ব্যাটিংয়ে যা, এইবার সে খেলা খেলতে পারবে। হার্ভার্ড আর বোস্টনের বিদ্যা আর খেলার বিদ্যা ডিফারেন্ট। সেই কারণেই খেলাটা আগে শিখতে হবে ভাই। আমাদের এখানে এসে সব ছেলেপেলে ডিরেক্টর বানিয়ে দেয়, না বুঝে না জানে। আমি অনেক বছর আগে আইলো আমাকে নিয়ে গেল একজন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, অ্যান্ড দ্যাট ইজ এ ভেরি বিগ গার্মেন্টস ইন্ডাস্ট্রি। যে দেখে ইয়াং চ্যাপ বসে আছে, তিনজন খুব চমৎকার ইংলিশ বলে। আমি বোকা হয়ে গেলাম ওদের ইংলিশের কাছে। আমি বললাম আমি ইংরেজি বুঝি না। তারা আমাকে বলা শুরু করলো, এমন সব কথা বলা শুরু করলো, আমি বুঝতেছিলাম কিচ্ছু জানে না। And they said, we are the director of the companies. I said, that's great, congratulations. But do you know the trade? They said, yeah, we are running it. I said, what you are running? Do you know how the fabric had been stitched? He said, the people are doing downstairs. Why should I know? আমি তখনই বুঝলাম ওরা পুঁথিগত বিদ্যার অহংকারে ব্যবসা চালাতে চায়, ব্যবসা ধস নামবে।
ইউ মাস্ট লার্ন দ্য ট্রেড। যতক্ষণ শিখে জেনে যোগ্য না হবেন ততক্ষণ পর্যন্ত অবস্থানে যাওয়া যাবে না। দ্যাট ইজ হোয়াট দে আর সেইং। ইউ ক্যান রিভিউ দ্য ম্যানেজমেন্ট প্র্যাকটিস। ট্রান্সপারেন্সি, অল কর্পোরেট গভর্নেন্স পলিসিস and procedures should be disclosed to relevant shareholders. All corporate governance policies যেগুলো আছে and procedures should be disclosed to relevant stakeholders. সবাইকে জানাতে হবে, কোনো তথ্যই লুকিয়ে রাখা যাবে না। Because they are the shareholders, they are the owners. You must remember that. এবং তাদের কাছে কোনো কিছুই অগুছলভাবে দেওয়া যাবে না, লুকায়িতভাবে দেওয়া যাবে না। প্রতিটা স্বচ্ছতা যেন আপনার অর্গানাইজেশনে বিরাজ করে, তাহলেই আপনি কর্পোরেট গভর্নেন্সটাকে মূল্যায়িত করতে পারবেন। আমি এখানে একটা কথাই বলছি, আপনি যে ভালোভাবে একটা অর্গানাইজেশনকে শত শত বছর চালাতে চান, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু এনজয় দ্য ফ্রুটস অফ ইট, রিমেম্বার কর্পোরেট গভর্নেন্সের কোনো বিকল্প আছে বলে আমার জানা নেই। যদি সঠিক পর্যায়ে, সঠিক পদ্ধতিতে, সঠিকভাবে আপনি চালাতে চান, প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ ফলো দ্য কর্পোরেট গভর্নেন্স, এস্টাবলিশ কর্পোরেট গভর্নেন্স which can ensure your profitability every way. আমি এই কারণে আপনাদের বলছি যে আমাদের এখানে কোনো আইন কানুন, কোনো পদ্ধতি, কোনো কিছু আমরা ফলো করি না। আমরা ফলো করি ব্যক্তি সত্তার উপরে। আমার মালিক মন যাহা চায় তাহাই করে, কিন্তু পদ্ধতিগত কোনো আমার কোম্পানি আস্তে আস্তে ধস নামতে থাকে। সেই কারণে বলছি, আপনারা যারা কষ্ট করে এই অর্গানাইজেশনটা সৃষ্টি করেছেন, নিজের গায়ের ঘাম, রক্ত মাংসকে পানি করেছেন, আপনারা আপনাদের এমন একটা অর্গানাইজেশন সৃষ্টি করে যান থ্রু কর্পোরেট গভর্নেন্স, সো দ্যাট কোম্পানি শত শত বছর কোম্পানি সামনের দিকে এগিয়ে যাবে উইথ এ ডাইভার্সিটি অ্যান্ড ফলোইং প্রফিটস। কাউকে লাগবে না, সবাই দে ক্যান এনজয় দ্য ফ্রুটস অফ ইট। সেটাই আমি বলছি। আমি কর্পোরেট গভর্নেন্স নিয়ে আজকে আমি এইটুকু কথা বললাম। আমি ভবিষ্যতে আমি কর্পোরেট গভর্নেন্সের কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নিয়ে কেন হয়, কী কারণে হয়, এবং এই কনফ্লিক্টটা কীভাবে মিনিমাইজ হয় সেটা নিয়ে আলোচনা করব। এবং দেখেন আজকে কি হয়, কোম্পানির সৃষ্টি হতে না হতেই কোম্পানি ভাঙার চেষ্টা করে। কারণ কি, যার যার মতে কোম্পানি চালাতে চেষ্টা করে, সেটা তো কখনই কোম্পানির জন্য শুভ নয়, আকাঙ্ক্ষিত নয়, কল্যাণময় নয়। Set up a corporate governance and let the company move with the corporate governance, with the rules and regulation of the company. এবং এই দেশের কোম্পানিটা একটা পর একটা শুধু সামনে দিয়ে আগাতেই থাকবে। টাটা ইন ইন্ডিয়া শত বছর ধরে আছে, অ্যান্ড দে আর এক্সট্রিমলি গ্রোয়িং অ্যান্ড গ্রোয়িং। কেন? বিকজ দেয়ার ইজ এ ওয়ান্ডারফুল কর্পোরেট গভর্নেন্স। আমাদের বেলায় হবে না কেন? আমরা যদি এটাকে এস্টাবলিশ করি, আপনি থাকবেন না কিন্তু কোম্পানি রয়ে যাবে। কোম্পানি কখনো নিচুমুখী হবে না, ঊর্ধ্বমুখী হবে, সে প্রত্যাশাটাই রইল। এবং আমার বিশ্বাস আপনারা চেষ্টা করবেন টু এস্টাবলিশ কর্পোরেট গভর্নেন্স। যেহেতু এটার উপরে আইএফসির উপর আমার পড়াশোনা ছিল, আমি এখনও পড়াশোনা করছি, কিছু কিছু কোম্পানির সাথে কথা বলছি, সে কারণেই আপনাদের একটা গ্লিমসেস অফ কর্পোরেট গভর্নেন্স আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। পরবর্তীতে আমি কর্পোরেট গভর্নেন্স নিয়ে আরও দুই একটা লাইভ শোতে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমার সাথে আছেন। কর্পোরেট গভর্নেন্স আমাদের সর্বদাই ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাবে, সে প্রত্যাশাটা রইল। আমার বিশ্বাস আপনারা যারা এখনও পর্যন্ত কর্পোরেট গভর্নেন্স নিয়ে কোনো চিন্তার মধ্যে নেই, চিন্তার মগ্নের মধ্যে নেই, আমি বিশ্বাস করব আপনারা এটা নিয়ে একটু কাজ করার চেষ্টা করুন এবং কোম্পানিটাকে কর্পোরেট গভর্নেন্সের মাধ্যমে পরিচালিত করুন, যেন কোম্পানির কখনো ধস না নামে। শুধু একটাই শুধু শুনতে পাবেন, এটার ঊর্ধ্বগতির আওয়াজ, আর কিছু না। সেই শব্দটা যেন আপনার অর্গানাইজেশনে হয়, সে প্রত্যাশাটা রেখে আজকে আমি এখানে শেষ করছি। আর সবার কাছে একটাই কথা, যারা আমার লাইভ দেখছেন, যারা আমার সাথে আছেন, আপনাদের অনুরোধ করছি দেশটাকে ভালোবাসবেন, দেশপ্রেমিক হবেন,
কখনো দেশকে নোংরা করবেন না। এটা আপনার দেশ, এটা আমার দেশ, এটা আপনার সন্তানের দেশ, এটা আমার সন্তানের দেশ। আসুন না দেশটাকে ভালোবাসি এবং দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্রতার ছোঁয়া রাখি। অন্য দেশ এসে আমি অহংকার করে আমার দেশকে ছোট করব, সেটা যেন না হয়। অন্যরা যেন বলতে পারে নো, বাংলাদেশ ইজ গ্রোয়িং, দ্য পিপলস হ্যাভ চেঞ্জড। সেই কারণে বলছি বদলে যান এবং বদলে দেন। আল্লাহ হাফেজ।